রাধে রাধে। বীরবাহু থেকে আজ্ঞা নিয়ে ভীষ্মলোচন যায় রামের সম্মুখে। চর্মে ঢাকিয়াছে রথ, চক্ষে চর্মঠুলি। রামচন্দ্র জিজ্ঞাস করে বিভীষণকে ইনি কে? তখন বিভীষণ বলল, এর নাম ভীষ্মাক্ষ বীর। ভীষ্মাক্ষ 100 বছর ধরে ব্রহ্মার তপস্যা করে। ব্রহ্মা এলে সে অমর বর চায়। তখন ব্রহ্মা বলে, তোমাকে অমর বর দিলে সৃষ্টি বিনাশ হবে। তখন ভীষ্মাক্ষ বলে, তবে এই বর দাও যে আমি যার দিকে চাইব সেই ভস্ম হয়ে যাবে। এই বর পাওয়ার পরে তার স্ত্রী, পুত্র, স্বজন সব তাকে ছেড়ে চলে গেছে। বিভীষণ বলে, প্রভু না করিও ভয়, আছে মন্ত্রণা এক, শুনো নারায়ণ। উহার সামনে দর্পণ ধরতে হবে। যখন মুখ দেখতে আসবে তখন দর্পণে আপন মুখ দেখে ভস্ম হয়ে যাবে। শ্রীরাম দর্পণ অস্ত্র জুড়ল ধনুকে। রামের সামনে যত বানর ছিল তাদের মুখেও দর্পণ অস্ত্র লাগিয়ে দিল। এইবার যখন ভীষ্মাক্ষ চোখের ঠুলি খুলে রামচন্দ্রকে দেখতে গেল, তখন আয়নায় নিজের মুখ দেখে নিজেই ভস্ম হয়ে গেল। রাধে রাধে।